হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কলকাতা টিউটোরিয়াল জিকে অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস দীর্ঘদিন ধরে ক্লাস চলছে। ছাত্রছাত্রীরা বছরের পর বছর ভালো ফল পাচ্ছে। এই যে ভালো ফল পাওয়ার কারণ হচ্ছে প্রিপারেশান। আমি একসময় বলেছিলাম প্রিপারেশান আর সাকসেস, এইটা নিয়ে একটা কথা। সাকসেস হ্যাপেন্স হোয়েন প্রিপারেশান মিটস পারফেকশান। তো তুমি কি প্রিপারেশান নিচ্ছ সেইভাবে? কলকাতা টিউটোরিয়ালে অহরহ আমরা সেই প্রিপারেশান করেই চলেছি। সেই প্রস্তুতি পর্ব এখন তুমুলভাবে চলছে। কার জন্যে? কিছুদিন আগে আমরা অ্যাডমিশন টেস্ট ভর্তির জন্যে ক্লাস 5-এ বিভিন্ন স্কুলে কিভাবে ভর্তির পরীক্ষা হয় তার পড়াশোনা আমাদের বছরের পর বছর চলছে এবং তার মক টেস্ট আমরাও শেষ করেছি। এখন সময় এসে গেছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্যে কে কেমন পড়াশোনা করছো, তার সেই প্রিপারেশান কেমন চলছে, সেই নিয়ে আজকের ক্লাস। দেখো, মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টে বিভিন্নভাবে বিভিন্ন ক্লাসরুমে আমাদের পড়াশোনা চলছে। কলকাতা টিউটোরিয়াল প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতির জন্যে। তো সেই কারণে কলকাতা টিউটোরিয়াল বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে, আবার মক টেস্ট আয়োজন করা হয়ে থাকে। এখন আজকে এই ক্লাসে আমরা জানব কিভাবে আমরা ইংরেজি বিষয়ে ভালো মার্কস পাবো। ইংরেজি বিষয়ে ভালো মার্কসের ব্যাপারে আমি আগের ক্লাসে বলেছিলাম যে 100 মার্ক কীভাবে হয়। 100 মার্ক 10 মার্ক হচ্ছে স্কুল থেকে আসে, আর 90 মার্ক আমাদেরকে রিটেন টেস্ট দিতে হয়। রিটেন টেস্টে ওখানে 3টে সেকশন থাকে। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম 3টে সেকশন, এ সেকশন, বি সেকশন এবং সি সেকশন। এ সেকশনে আমাদের থাকছে যেটা সিন, অর্থাৎ ব্লিস নামে যে 10ম শ্রেণীর যে বইটি, ব্লিসের প্রোজ পোয়েট্রি, এই নিয়ে আমাদের 20 মার্কস একটা থাকে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 বললাম, আমাদের 20 মার্কস, সেটা প্রোজ এবং পোয়েট্রি মিলিয়ে। এরপরে থাকে কোয়েশ্চেন নাম্বার 3-তে, যেখানে আনসিন কম্প্রিহেনশন, একটা তোমাকে পড়তে হবে, পড়ে তোমাকে সেখান থেকে আনসিন পড়ে তোমাকে আনসার দিতে হবে, সেখানে 20 মার্কস। এইভাবে 20 আর 20 হয়ে গেল আমাদের 40, অর্থাৎ সেকশন এতে আমাদের 40। এবার সেকশন বিতে যাব। সেকশন বিতে থাকছে আমাদের গ্রামার এবং ভোকাবুলারি। গ্রামার আর ভোকাবুলারি কীরকমভাবে হচ্ছে না, ওখানে কোয়েশ্চেন নাম্বার 3, 4, 5 এবং 6। 4, 5 হচ্ছে আমাদের গ্রামার, অর্থাৎ যত রকমের যা কিছু ডুয়াইজ ডিরেক্টেড থেকে, সে আর্টিকেল প্রিপোজিশন থেকে, টেন্স থেকে, সমস্ত কিছু মিলিয়ে ওখানে থাকবে। তারপরেই থাকবে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কোথা থেকে হয় না, ওই যে কোয়েশ্চেন নাম্বার 3-তে তুমি যে পড়েছিলে আনসিন কম্প্রিহেনশন, সেখান থেকে তোমাকে একটা 8 মার্কসের একটা ভোকাবুলারি দেওয়া হয়। এখানে হয়ে গেল 20, তাহলে 40 + 20 হয়ে গেল 60। এরপরে থাকলো সেকশন সি, রাইটিং স্কিল। এখানে 3টে রাইটিং থাকবে, কোয়েশ্চেন নাম্বার 7, 8 এবং 9। 7, 8, 9, 3 10 30। এই 30 মার্ক হচ্ছে দেখো সেকশন সিতে, এবং সবচেয়ে বড় মার্কস। অর্থাৎ রাইটিং স্কিল তোমাকে ডেভেলপ করতেই হবে, কারণ মাধ্যমিকে যদি চ্যালেঞ্জ নিতে হয়, মাধ্যমিকে যদি 100 পেতে হয়, তাহলে তোমাকে অবশ্যই রাইটিং স্কিল ডেভেলপ করতেই হবে। আর রাইটিং স্কিল কীভাবে ডেভেলপ করবে আমি আগের ক্লাসে বলেছিলাম, এর পরেও আবার বলবো। কিন্তু সে বলার আগে তোমাকে মনে রাখতে হবে কলকাতা টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, তুমি কি জানতে চাইছো জানাতে হবে আমাকে। আর মনে রাখতে হবে, যদি অনলাইন অফলাইন ক্লাস বা মক টেস্ট চাও, তাহলে এই নাম্বারে ফোন করবে 9674133619। আমাকে SMS করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর স্পেশাল ক্লাস বা ব্রিজ কোর্সের মতো যে ওকেশনাল ক্লাস, যেগুলো যে রকমের ক্লাস চাও তোমরা আমাকে জানাবে। বেশ, থ্যাংক ইউ।